হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তসুরের স্বর্ণালী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন আমরা যাচ্ছি রবীন্দ্র সদনে, কারণ শুরু হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো সেখানেই যাচ্ছি, শুরু তো হয়ে গেছে 6 নভেম্বর থেকে। তো আজকে আমরা যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এখন আমরা চলে এসেছি 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আমি তো এর আগে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে ভিডিও শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, খুব সুন্দর করেছে, সব সিনেমার পোস্টার দিয়ে পুরো গেটটা কিন্তু বানানো হয়েছে। তো খুব সুন্দর লাগছিল, নানা ধরনের ফিল্মের পোস্টার ছিল। এবার আমরা গেটের ভেতর থেকে ভেতরে ঢুকেও পড়েছি। আর দেখো, প্রচণ্ড ভিড়, একদম জমজমাট রবীন্দ্র সদন, নন্দন চত্বর। আর এখানে যেহেতু ফিল্ম দেখানো হচ্ছে, তো ফিল্ম দেখতে কিন্তু প্রচুর মানুষ এসছে, বিশাল বড় লাইন ফিল্ম দেখার জন্য। আর ভীষণ সুন্দর সুন্দর এই কাট আউটগুলো করেছে, সেলফি জোন, পুরোটাই সিনেমা রিলেটেড, যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল তাই সবটাই ফিল্ম রিলেটেড। তো খুব ভালো লাগছিল। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর সেলফি জোনও করেছিল, সুন্দর সুন্দর, ভালো লাগছিল। তাছাড়া এখানে রোজই গানের অনুষ্ঠান হচ্ছিল, যেমন এইখানে দেখো একটা টাইম টেবিল রয়েছে, কবে কে প্রোগ্রাম করবে। যেমন মোহন চক্রবর্তী, কবির সুমন, নচিকেতা চক্রবর্তী, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, জোজো। তো এখানে প্রোগ্রাম লিস্টটা ছিল। তাছাড়া দেখো, এই জায়গাটা তো বিশাল লাইন পড়ে গেছিলো, একটা টেলিফোন বুথ করেছিল। তো এখানে সবাই ফটো তুলবে বলে একটা বড় লাইন হয়ে গেছিলো। তাছাড়া এখানে বেশ কিছু কিন্তু স্টলও করেছে, এদিকে অনেক স্টলও করেছে। তারপরে এই স্টলগুলোর পাশেই আবার ছিল ফুড স্টল, সেখানেও খুব ভিড় ছিল। আর এখানেও দেখো একটা খুব সুন্দর করে একটা বেশ বিল্ডিং বানানো হয়েছে আর কি, কাট আউট, এটাও খুব সুন্দর। উত্তম কুমার, সুচিত্রা সেনের সমস্ত ছবি দেওয়া ছিল। ঠিক যেখানে প্রোগ্রাম হচ্ছিল মঞ্চ, তার পাশে এটা ছিল। তো এখানটাও খুব সুন্দর লাগছিল, আর চারিদিকে এত সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। এখানটা আবার দেখো সিনে আড্ডা বলে একটা গেট বানানো হয়েছে, খুব সুন্দর। আর ঠিক সিনে আড্ডার ভেতরে কিন্তু আরেকটা জোন করেছে, ইন্দ্রপুরী স্টুডিও, ওইখানেও সবাই ছবি তুলছে। আবার ঠিক দেখো, ইন্দ্রপুরী স্টুডিও আর প্রোগ্রামের পাশেই করেছে একটা হাওড়া ব্রিজ, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানটা তো বেশ ভিড়, সবাই ছবি তুলছে।